দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকেই সকল শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আমার সকল চাওয়া তোমার নিকট। আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র তুমিই আল্লাহ। তুমি ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই। তুমি একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। তার সমকক্ষ কেউ নেই। ইয়া আর রহমান, ইয়া আর রহিম, ইয়া রব্বাল আলামিন। আমি তোমাকে ডাকছি তোমার সুন্দর সুন্দর নামগুলো ধরে। তোমার যে নামগুলো তুমি প্রকাশ করেছ, তোমার কিতাবে উল্লেখ করেছ এবং তোমার সৃষ্টিকে শিখিয়েছ, অথবা যে নামগুলো তুমি গায়েবের জ্ঞানের মাধ্যমে অপ্রকাশিত রেখেছ, সেই প্রতিটি নাম ধরে আজ আমি তোমার কাছে ফরিয়াদ করছি। ইয়া রব, ইয়া আল্লাহ, আমাকে এই দোয়াতে আন্তরিক এবং সত্য রাখো। আমার জিহবায় শাহাদাত সহকারে আমাকে মৃত্যু দিও। আমাকে সর্ব অবস্থায় তোমার প্রতি সুধারণা রাখার তৌফিক দাও। তোমার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট, তৃপ্ত এবং পরিশুদ্ধ একটি হৃদয় দাও। আমার জন্য কবরকে প্রসারিত করে দিও, আলোকিত করে দিও। আমার কবরের সওয়াল জবাব সহজ করে দিও। কিয়ামতের দিন আমাকে ভয়, উদ্বেগ ও ত্রাস থেকে মুক্ত রেখো। যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার পুত্রকে চিনবে না, সেই দিনের ভয়াবহতা থেকে আমাকে এবং আমার প্রিয়জনদেরকে তুমি হেফাজত করিও। তোমার আরশের ছায়ায় আমাদেরকে আশ্রয় দিও। আমাকে মিজানের দাঁড়িপাল্লায় সফল করিও। আমাকে বিদ্যুতের মতো সিরাত পার করিয়ে দিও। বিচারের দিন আমার দোষ অন্যের সামনে প্রকাশ হতে দিও না। ইয়া আল গফুর, ইয়া আল্লাহ, আমি যে পাপগুলির কথা ভুলে গিয়েছি এবং যে পাপগুলি আমি পাপ হিসেবেই বিবেচনা করি নাই, সেই পাপগুলোর প্রত্যেকটি ক্ষমা করে দাও। আমাকে ডান হাতে আমার আমলনামা পাওয়ার তৌফিক দাও। আমাকে প্রশান্তিতে ভরপুর হৃদয় দান করো। আমাকে অন্যকে ক্ষমা করার ক্ষমতা দাও। আমাকে কল্যাণকর বাক্য উচ্চারণের তৌফিক দাও। আমার জিহ্বাকে মিথ্যা, গীবত এবং অন্যকে আঘাত করা থেকে রক্ষা করো। ইয়া রব, আমার দ্বারা যেন কখনো তোমার বান্দার হক নষ্ট না হয়। আমাকে সুন্দর ধৈর্য দান করো, সবরুন জামিল দান করো। আমাকে সহিহ আকিদা, সুষ্ঠু দলিলের সহিত দ্বীনের জ্ঞান দান করো। আমার মুখস্থ করার ক্ষমতা বাড়িয়ে দাও এবং কোরআনের কথার গভীরতা উপলব্ধি ও আমলের তৌফিক দাও। আমার বাবা মাকে হেফাজত করো, তাদেরকে নেক হায়াত দান করো, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাকে তাদের খেদমত করার তৌফিক দাও। বাবা মায়ের সুস্বাস্থ্যের ব্যবস্থা করে দাও এবং তাদের জন্য আমাকে সুসন্তান হিসেবে সাদগায়ে জারিয়াহ করে কবুল করে নাও। আমার আপন ভাই বোনদেরকে হেফাজত করো, তাদেরকে দ্বীনের পথে অটল রাখো। তাদের জীবনে তোমার রহমত ও বারাকাহ দান করো। শয়তানকে কখনো আমাদের পারিবারিক বন্ধন ভাঙতে দিও না। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক সন্তান দান করো এবং তাদেরকে মুসলিম উম্মাহর বীর হিসেবে গড়ে তুলতে সাহায্য করো। আমাদের সন্তান যেন আমাদের জন্য সাদগায়ে জারিয়া হয়। আমার নিজস্ব ত্রুটিগুলি বোঝার এবং সংশোধনের তৌফিক দাও। আমার রিজিকে বারাকাহ দাও। ইয়া রব, আমাকে প্রয়োজনীয় ধন সম্পদ দান করো এবং তা যেন তোমার সন্তুষ্টি অনুযায়ী তোমার পথে ব্যয় করতে পারি তার তৌফিক দাও। ইয়া মেহেরবান আল্লাহ, কোনো বান্দা যেন আমাকে অপমান, অবমাননা, নিপীড়ন এবং উপহাস করতে না পারে। তুমি অত্যাচারীকে আমার উপর সবল হতে দিও না। আল্লাহ, আমাকে সাহসী, আত্মবিশ্বাসী এবং একটি প্রজ্ঞাবান মুসলিম হতে সাহায্য করো, যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমার সময়ে বারাকাহ দান করো। ইয়া মালিক, মুসলিম উম্মাহের মধ্যে যারা জীবিত এবং মৃত আছে তাদের সবাইকে ক্ষমা করে দাও মালিক। মুসলিম উম্মাহর উপর রহম করো ইয়া আল্লাহ এবং নিপীড়িতদের বিজয় দান করো। জাতি হিসাবে তুমি আমাদের সবাইকে এক করে দাও আল্লাহ। হে পালনকর্তা, জালিমদের জন্য যদি তুমি হিদায়েত ধার্য করে রাখো তাহলে তাদের হিদায়েত দান করো, আর যদি জালিমদের জন্য হিদায়েত ধার্য না থাকে তাহলে তাদেরকে পরাস্ত করো। তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। জালিমদের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদেরকে তাদের উপর বিজয় দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও ইয়া আশাফি। আমাদের মধ্যে যারা নিঃসন্তান তাদেরকে তুমি নেক সুসন্তান দান করো ইয়া খালিক।
আমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে চক্ষু শীতলকারী জীবন সঙ্গী দাও ইয়া আল ওয়াদুদ। আমাদের মধ্যে যারা হিদায়েত থেকে অনেক দূরে তাদের অন্তরকে তোমার হিদায়েতের আলো দিয়ে ভরিয়ে দাও ইয়া আন নূর। ইয়া আল্লাহ, আমাকে এমনভাবে পরিবর্তন করে দাও যেভাবে থাকলে তুমি আমার উপর সবচেয়ে খুশি হবে। ইয়া আল্লাহ তাআলা, আমার ঈমান, তাওয়াক্কুল, ইয়াকিন বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, আমাকে তাকওয়া, জ্ঞান এবং উত্তম আখলাক দান করো। আমাকে নিফাকি, রিয়াহ, বিদাত এবং কুফর থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাকে বর্তমান এবং ভবিষ্যতের পরীক্ষাগুলো ঈমানী শক্তি দিয়ে পার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাকে তোমার বিধিবিধান এবং কদরের উপর সচেতন হৃদয় এবং সন্তুষ্টি দান করো। ইয়া আল্লাহ, আমাকে মুহসিনিনদের মধ্যে রাখো, মুত্তাকিন মুখলিসিনদের অন্তর্ভুক্ত করে দাও। ইয়া আল্লাহ, আমার জন্য উপকারী জ্ঞান এবং পবিত্র রিজিক বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, আমাকে হৃদয়ের অসুস্থতা থেকে রক্ষা করো। হিংসা, অহংকার, লোক দেখানো প্রবণতা, রাগ, দুনিয়ার অত্যাধিক মায়া থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাকে তোমার ইবাদত করার জন্য তোমার ঘরের মেহমান হিসাবে নিয়ে যাও। আমাকে হজ এবং উমরাহ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীদের মধ্যেকার ভালোবাসা এবং বারাকাহার সম্পর্ককে রক্ষা করো। আমার পরিবারের সদস্যদের একে অপরের সাথে আচরণকে আরও উন্নত করে দাও। আমার জীবন সঙ্গীকে তার প্রচেষ্টার জন্য সর্বোত্তম প্রতিদান দাও। ইয়া আল্লাহ, আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদৌসে চরম সুখে একত্রিত করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদের জন্য উত্তম পিতামাতা এবং উদাহরণ হবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদের আমাদের ভুল শিক্ষা থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে সকল ক্ষতি, অসুস্থতা, কুফরি, হারাম থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আমাকে এবং আমার প্রিয়জনদেরকে শয়তানের ওয়াসওয়াসা, মানুষ ও জিনদের মধ্য থেকে সকল অশুভ শক্তি ও ক্ষতি থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আমাদের পুরো বংশকে জান্নাতুল ফিরদৌসে এক করে দাও। ইয়া আল্লাহ, আমার পিতামাতা, আমার বোন এবং ভাই, আমার প্রবীণ এবং সমগ্র উম্মাহকে মর্যাদায় উন্নীত করো। ও আল্লাহ, আমাকে এবং আমার প্রিয়জনদেরকে সকল প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা করো। খারাপ বার্ধক্য এবং অলসতা থেকে আমাদের বাঁচাও। অসহায় অসুস্থতা থেকে আমাদের রক্ষা করো রব্বে করিম। দাজ্জাল, ইয়াজুজ ও মাজুজ এবং শেষ দিবসের ভয়ানক পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচাও। তুমি সামিউল বাসির, তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। প্রতিশ্রুতি পালনে তোমার চেয়ে উত্তম আর কে আছে? নিশ্চয়ই তোমার অনেক অনেক বান্দা, কিন্তু আমার জন্য তুমিই এক রব। তুমি ছাড়া আমার ফরিয়াদ শোনার এবং পূরণ করার আর কেউ নাই। তাই আমার মনের নেক ইচ্ছা এবং আবদারগুলো পূর্ণ করে দাও। নিশ্চয়ই তুমি আহ্বানে সাড়া দানকারী এবং নিশ্চয়ই তুমি যা দান করো তাতেই কল্যাণ। যেভাবে নিজেকে পরিশুদ্ধ করলে তুমি আমার উপর রাজি এবং খুশি হবে, সেভাবে আমাকে প্রস্তুত করার তৌফিক দাও। আমাকে পরিশুদ্ধ করে তোমার কাছে নাফসুল মুতমাইন্না হিসাবে ফেরত যাওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সকলকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছ তাদের ইসলামের উপর জীবিত রাখো, আর যাদেরকে মৃত্যু দান করেছ তাদেরকে ঈমানের সঙ্গেই মৃত্যু দান করো। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহালদেরকে উত্তম বিনিময় দান করো। আমাদের প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি পবিত্র ওই সকল কথা থেকে যা কাফিররা বলে, এবং নবীদের প্রতি সালাম বর্ষিত হোক, এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আমিন।